অনেক কষ্ট করে চালায়, ভিক্ষা মেগে আর করে যেচে এর কাছ থেকে ওর কাছ থেকে। ও ভালোই করেছে, সব কিছু পাঠাইতো, আমাকে সাহায্য করেছে, ওই দাঁড়াইছে। কেউ যদি পাশে এসে আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমরা খুবই উপকৃত হব। ঝাড়গ্রামের শিলদার অখ্যাত একটি গ্রাম, যেখানে আছে অনেক দরিদ্রতা। শিক্ষা দীক্ষাতেও অনেক পিছিয়ে রয়েছে এই গ্রামের পরিবারের ছেলেমেয়েরা, যাদের দুবেলা দুমুঠো হয়তো ঠিকঠাক খাওয়াই হয় না। বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি পড়ানোর জন্য অতিরিক্ত খরচ তাদের কাছে যেন বিলাসিতার মতো। অনেকেই স্কুলের গণ্ডি পেরোতে পারেননি আর্থিক অভাবের কারণে। কারোর পরনের ধূসার মলিন বস্ত্র, আবার কারোর সম্বল তার ছেঁড়া জামা কাপড়, তা পরেই ছুটছে স্কুলের পথে। ওদের ইচ্ছে থাকলে উপায় ছিল না। এই গ্রামেরই ছেলে বছর 35-এর স্নেহাশিস যখন হৃদয় দিয়ে বুঝেছিলেন এলাকার ছেলে মেয়েদের দুরবস্থার কথা, তখন সে আর ঠিক থাকতে পারল না। মনে মনে পণ করে বসল, সমাজের এই অবস্থার পরিবর্তন সে ঘটাবেই। তবে তার সামর্থ্য যে অনেকটাই কম। তবে তার জেদ ও মানুষের জন্য কিছু করার তাগিদ বহু মানুষকে পেছনে ফেলবে। তা না হলে কিনা পাড়ার ছোট্ট একটি বিউটি পার্লার চালিয়ে এলাকার 150 ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব একেবারে রুটিন মাফিক প্রতি মাসে শিক্ষা সামগ্রী ও পোশাক আশাক দেওয়ার দায়িত্ব নেওয়া যায়। এলাকার ছেলে মেয়েদের শুধু টিউশনি পড়ানোই নয়, পাশাপাশি নৃত্য ও অঙ্কন শেখানো হয় একেবারে বিনে পয়সায়। এই কাজ করছেন ঝাড়গ্রামের শিলদার অখ্যাত এই গ্রামের হিরো স্নেহাশিস দুর্লভ। এলাকার বাসিন্দারা অবশ্য তাকে ছোট্টুদা নামেই বেশি চেনেন। নিয়ম করে যে সমস্ত ছেলে মেয়েদের শিক্ষা সামগ্রী দেওয়ার সামর্থ্য নেই, তাদের প্রতিনিয়ত শিক্ষা সামগ্রী কিনে দেওয়া, নতুন পোশাক কিনে দেওয়া, সমস্ত কিছুই কার্যত এক হাতে সামলান এই যুবক। অবশ্যই কাজে তার পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করেন রবিন পিকলুর মতো বন্ধুরা। এলাকার এক ব্যক্তির চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন ছিল। ছোট্টু তার জন্য নিজের আংটি বিক্রি করে দিয়েছেন। তার কর্মকাণ্ড এখানেই সীমাবদ্ধ নয়, এলাকার বেশ কিছু মহিলাকে বিউটিশিয়ানের কাজের জন্য হাতে কলমে শেখাচ্ছেন গ্রামের এই হিরো ছোট্টুদা, যাতে তারা স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। গত 5 বছর ধরে এভাবেই সে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তবে আর্থিক অভাব তাকেও যে ধীরে ধীরে গ্রাস করছে। ব্যাংকে বাড়ছে লোনের সুদ। তাই কতদিন এভাবে ছোট কচিকাচাদের জন্য ঈশ্বরের দূত হিসাবে আসা ছোটুদা নিজের এই কাজ চালিয়ে যাবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ তার অগ্রণী উদ্যোগ সোসাইটির জন্য প্রয়োজন আর্থিক সহযোগিতার। সাহায্য পেলেই এই কাজে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন তিনি। বরাবর তার সোশ্যাল মিডিয়ার পোস্ট করে সাধারণ মানুষের কাছে আবেদনও করেছেন তিনি। তবে এই ভালো কাজে সহৃদয় ব্যক্তিরা কেউ এগিয়ে আসছে না। তাই ছোট্টুদা যেন গ্রামের একজন অসহায় নায়ক হয়ে রয়েছেন। করেছে, ও ভালোই করেছে, সব কিছু পাঠাইতো, আমাকে সাহায্য করেছে, ওই দাঁড়াইছে, আর ওই ভরসা দিচ্ছে বাপ যে এটা হয়ে থাকো কাকুর পিসিমণি, তুমি না জল খাই চা খাই, ছেলেটাকে একটু দেখো, না লোক না দেখলে না দেখবে, তাও তুমি থাকো। এই করি আমি রয়ে গেছি 1.5 মাস। আমাদের ছোটুদা সারা বছরই এই সোসাইটিটাকে নিজে একাই টেনে নিয়ে যাচ্ছেন সামান্য রোজগারে। আর আমরা কিছুটা হেল্প করি, আমরা কয়েকজন বন্ধু এবং আমাদের 3-4 জন বন্ধুদের ওয়াইফ আর 2 মামি আছেন, এনারা খুব হেল্প করেন। তো আমরা চাইছি যে কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো কেউ যদি আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমরা খুবই উপকৃত হব। এই অগ্রণী সোসাইটি আমাদের 150 জন দুস্থ বাচ্চা আছে। এই অগ্রণী সোসাইটি আমাদের ছোটুদা চালায়, অনেক কষ্ট করে চালায়, ভিক্ষা মেগে আর করে যেচে এর কাছ থেকে ওর কাছ থেকে। যদি আপনারা কেউ শিক্ষার আমাদের হাত বাড়িয়ে দেন আমাদের খুবই উপকৃত হয়। এই ছোটুদা এই এর কাছ থেকে ওর কাছ থেকে মেগে যাচ্ছে, টিফিন দেওয়া, বাচ্চাদের জামা প্যান্ট দেওয়া, মাঝে মাঝে আমাদের বাচ্চাদের ভাত, খিচুড়ি, মাংস, ভাত এইসব খাওয়ানো হচ্ছে ছোটুদার খরচা থেকেই হয়। ছোটুদা ছোট্ট একটা বিউটি পার্লার আছে, সেই বিউটি পার্লার থেকে ছোটুদা যতটা সম্ভব, যতটা মানে পারে ওইখান থেকে ছোটুদা এত 150 জন বাচ্চাদের সব কিছু চালায়। যদি আপনারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা খুবই উপকৃত হব। গ্রামের হিরো ছোটুদার কি বক্তব্য শোনাবো। নমস্কার, আমি ছোট্টু দুর্লভ, আমি অগ্রণী উদ্যোগ সোসাইটির কর্ণধার। আমি স্নেহাশিস, আমার বাড়ি ঝাড়গ্রামের শিল্লা গ্রামে। বহু কষ্ট করে 150 জন গরিব দুস্থ বাচ্চা, অসহায় বাচ্চাদের নিয়ে আমি কাজ করি। আমার 2টো সেন্টার শিল্লা ও কানিমৌলি, এখানে আদিবাসী অধ্যুষিত এলাকা।
আমি বিনা সাহায্যে এতদিন কাজ করে যাচ্ছি যে কোনো মানুষ এখনো পর্যন্ত কেউ সেভাবে সাহায্য করেনি। আমার কাজ হলো 365 দিন স্কুলের বাইরে বাচ্চাদের দুবেলা পাঠশালা দেওয়া, মানে শিক্ষা দান করা। এছাড়া শিক্ষার শেষে রেগুলারলি টিফিন, মাসের দুবার খাতা পেন, পুজোয় জামা, মকরের জামা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া মাঝে মধ্যে স্কুল ব্যাগ, নাচের সামগ্রী, খেলার সামগ্রী, এই সমস্ত কিছু দেওয়ার জন্যে দেওয়ার আমার চেষ্টা করছি। খুবই কষ্টেই কাজ করতে হয়, কারণ আমার পাশে সেরকমভাবে কেউ দাঁড়ায় না, এই গ্রামের কেউ দাঁড়ায় না। অসংখ্য ধন্যবাদ শিবশক্তি সঙ্গের সমস্ত সদস্যকে, ওরা আমাদের পাশে দাঁড়ায়। এছাড়া তেমন কেউ সেভাবে আমাদের পাশে এখনও পর্যন্ত দাঁড়ায়নি, চেয়ে ভিক্ষে করে আমাকে কাজ করতে হয়। এই কাজ করার জন্য সকলের সাহায্য কামনা করি, যাতে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমার এই লড়াইটা এগিয়ে যেতে